ইবে আবার বুঝতে হবে কে এদিকে তাকাও, এদিকে। মাশাআল্লাহ। স্কুল ইয়ালা শুরু হয়ে যায় আজ এখন গত হালিয়া হয়ে দেখুন কিন্তু ইয়ান দি যে একখান স্কুল হইবার দরকার ইয়ান আগে কি কেউ জরিপ বুঝছে না এনে মন হইয়ে জৈনের মধ্যে বিল্ডিং একখান ভাড়া করে স্কুল শুরু করে দিলে মানে স্কুল নয় ইয়ান দেখেন প্রাইমারি আছে আর এই ইয়ান 500 গজ দূরও ন আর একখান প্রাইমারি তাহলে এলাহাত শিশু অকল বা ছাত্র অকল কতজন আছে স্কুল চলিব কিনা এই স্কুলের বেতন দেওয়া যাইব কিনা উন্নত মানের শিক্ষক পাওয়া যাইব কিনা ফলরে ফরাইব কিনা নাকি শুধু মাস্টার হলে বেতন লইল বলে এর স্কুল বুঝি ইম বেকিন জরিপ করা করে আর কথা আমার তো পছন্দ নহব কিন্তু ফরত দিয়ে যাই পছন্দ হব আয় হতা হই দিন কিয়াতে পছন্দ নহইব বাট আয় যেহেতু ইনোর বেকিনোর জিন্দগির ভুক্তভোগী ইন ঘুরি ঘুরি আইরে হতাল্লা হই দি আর যে জনসংখ্যা এই জনসংখ্যা অনুসারে আরো স্কুলের প্রয়োজন আছে ইয়ানোর কোনো তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সদ্দূর দূরে দূরে স্কুলে বি এমন জরিপ করা করে বেকিন স্কুল যদি সমনি হয় বেকুন তো এটা জানো করিব বেকুন যদি সবক বিলতে হয় বেকুন তো এটা জানো করিব কিন্তু জনসংখ্যার আর এটা খুব বসতি স্থাপনের অভ্যাস তো আর ভালো ন বিলে মাঝে মাঝে ঘর তারপরে হদ এটা রাস্তা দাও হদ ইয়ান দি 10 ঘর এটা একটা টিউবওয়েল দাও আবার হদ বিদ্যুৎ দাও কিন্তু বসতি স্থাপনের নিয়মিন দি রাস্তা হইয়ে নগরায়ন হইয়ে রাস্তার কিনারে কিনারে বসতি হইব বাকিন আবাদি জমি থাকব আর এটা কি যাত্রু জিয়ান দি জমিনের দানা আছে একখানি ইয়ান দি যায় ঘর ঘরে হদ ইয়ান দি 5 ঘর দাও না এইভাবে আর বসতি খুব বিচ্ছিন্ন ভাবে গিয়ে গুচ্ছ গুচ্ছ গিয়ে ইনরে নিয়ন্ত্রণ নগরিলে সামনে আর এই আবাদি জমি আর নথাকিব আর আবাদি জমি না থাকিলে আর তো সমস্ত খাদ্য শস্য আমদানি করা হইব দেশের খুব ক্ষতি হইব অভাব হইয়া ইন্দি আবার ইয়ে তোড়া গেল তো এখন ইনতো লম্বা হতা ইয়ান স্কুল কি বাড়ালি না ক্লাস কজন শিক্ষক হেডমাস্টার হন কি ফার্স্ট গিয়ে কত চট্টগ্রাম কলেজ তো বয়স কত অন্যান্য টিচার মতো লেখাপড়া করে আর নইলে শিক্ষক যদি উপযুক্ত না থাকে ফোনাও কিছু না জানে আর আর বয়সকালে লেখাপড়া শিখি বললে খুব চেষ্টা করছি কিন্তু এখন হইলে আর শিক্ষক মরিয়ে হইতে না চাই আর শিক্ষক উপযুক্ত শিক্ষক যেটা আছিল আর স্কুলে নড়িবি উপযুক্ত শিক্ষক যেন দিন যত আর কোঠাওয়ালা স্কুল হইব ইয়ান ন এন্ডিলে বহুত স্কুলের নাম আয় হইতে কিন্তু যে ট্রেনস্থানে বেড়া দিয়ে আয় শুরু করছিলাম স্কুল ইন বেকিন স্ট্যান্ডার্ড স্কুলে খেলা শিক্ষক আছে এডে অনেক স্কুলের নাম হইতে শিলহালি কোরক বিদ্যাপীঠ কিশলয় এরম আরো কিছু বিদ্যালয়ের নাম হইতে সমস্ত এলাকা আলোকিত গিয়ে ফুয়েনসম বেকুন জজ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার প্রফেসর এত ফার্স্ট গুজে দেব কি আছিল দে শিক্ষক বলা আছিল বিল্ডিং নো আছিল আয় মসজিদ স্কুলে বেড়া আছিল ট্রেন আছিল বারিশা হলে আফদ্দ ব্যাঙে কুমার বুঝতে পারে তাই না বেড়ার নিচে কিন্তু টিচার আছিল দেখ আন্তরিক আছিল তো ইও টিচার হইদি যদি পয়েন্টরে উন্নত মানের শিক্ষা দিতে পারেন তাহলে ওনারা স্কুল থাকিব আর নইলে নিজেরা বেতন লইয়ে স্কুল হনো দাম আর বেতন সাথে এমন ভাবে লোয়া ফুরিবতে যাতে আর পয়েন্টর গার্জিয়ান জবন ন হোক ইয়ান কিন্তু স্কুল একটা সেবা ধরবি বাণিজ্য ন যদি বাণিজ্য বেরোবার উদ্দেশ্যে স্কুলগুলি তখন দরকার নাকি আর এত হাসাহাসি স্কুল এই গণবসতিপূর্ণ এলাকার মধ্যে
ছাত্র অকল পাইব কিনা এত নজানি হুদুন আছে এটাই 300 মাশাআল্লাহ জনসংখ্যা তো যে হারে বাড়ার ভবিষ্যৎ তো কিনবো হচ্ছে না ইয়ে দিয়ে 300 বাচ্চা তো সাবেকুল দিয়ে হতো সাবেকুল প্রাইমারি হতো কেন দিয়ে হ্যাঁ আচ্ছা এলেক্সা তো আর এখন দিনে হয়ে যাও এটাও 300 ওটাও 400 দিলে ভবিষ্যৎ জায়গা ওটাই পারলাম আমরা উন্নতি কামনা করি বই পুস্তক করতে হবে না না জানি না ব্যবস্থা করুন এটা ক্যাব উঠছাই না আচ্ছা এখনো উন্নতি কামনা করি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আর সন্তান উন্নত মানের লেখাপড়া করি এর দেশের সম্পাদক দোয়া করি সালাম আলাইকুম